নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের একটু গুরুতর বিষয় নিয়ে আলোচনা করব। তো সামনে অমাবস্যা গেল। তো আপনাদের মধ্যে আম যেটা দেখে নেব সেটা হচ্ছে একটু এনার্জি চেক করব যে আপনাদের মধ্যে আ যে শক্তি দ্বারা চালিত হচ্ছেন আপনি, সেটা শুভ শক্তি না অশুভ শক্তি, সেটা একটু দেখে নেব এবং তার কি প্রতিক্রিয়া মানে কি হচ্ছে আপনাদের মধ্যে এবং কি সেগুলো থেকে যদি নেতিবাচক শক্তি থাকে তো সেই ক্ষেত্রে কীভাবে সেই জায়গা থেকে আমরা রিকভারি করব এবং আ যদি ইতিবাচক শক্তি থেকে থাকে, দৈব শক্তি থেকে থাকে তো সেটাও দেখে নেব। কি চলছে আপনার মধ্যে এখন কি চলছে সম্পূর্ণ দেখে নেব। তো চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যে এত আমাকে কমেন্ট করছেন তার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড অসংখ্য ধন্যবাদ ইউনিভার্সকে। তো একটা ন্যাচারাল রেমেডিস শেয়ার করি, যেটা আপনারা হয়তো জানেন, তবুও আমি শেয়ার করছি। প্রত্যেক দিন গ্র্যাটিটিউড জানাবেন অবশ্যই ভগবানকে বা ইউনিভার্সকে, যে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি দ্বারা আপনারা চালিত হচ্ছি, সেই সমস্ত শক্তিকে আপনারা অবশ্যই থ্যাংক ইউ জানাবেন। এবং যেটা বক্তব্য যে হোপোনোপোনো প্রেয়ার দ্বারা আপনারা গ্র্যাটিটিউড জানাতে পারেন যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ভগবানকে বলবেন, ইউনিভার্সকে বলবেন, যাদের যাদের আপনারা ভালোবাসেন, যেসব মানুষদের আপনারা বলতে চাইছেন, আত্মাকে আপনারা থ্যাঙ্কস গিভিং করবেন এইভাবে। তাতে গিয়ে আপনাদের গ্র্যাটিটিউডের মাধ্যমে কিন্তু অনেক ইউনিভার্সে একটা পাওয়ার পাওয়া যায় এবং আপনাদের জীবনে চলার পথে আপনাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন দান করে। তো দেখে নেব আজকে আপনারা কোন শক্তির দ্বারা চালিত হচ্ছেন, সেটা আদৌ ভালো না খারাপ, কী রেজাল্ট আসছে, ইউনিভার্স কী বলতে চাইছে, মা তারা কী বলতে চাইছেন। থ্যাংক ইউ সো মাচ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ সেভেন আর্কএঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। যদি মিলে থাকে তাহলে অবশ্যই মানে রেজোনেট করলে অবশ্যই রেজোনেট উইথ মি, জয় মা তারা, ওম নমঃ শিবায় কমেন্ট বক্সে লিখবেন। যদি রেজোনেট না করে তো আমার মনে হয় ভিডিওটিকে স্কিপ করে অন্য ভিডিও দেখুন, এই ভিডিওটি দেখার মনে হয় কোনো প্রয়োজন নেই। তো দেখে নেব আজকে কি আছে শক্তি, কোন শক্তি দ্বারা চালিত হচ্ছেন। থ্যাংক ইউ স্পিরিটস, জয় মা তারা, মা প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আই অলরেডি অনেকগুলো কার্ড পেয়ে গেছি। আপনার এই মুহূর্তে সরি, থ্রোট চাকরা ব্লক আছে। প্রথম কথা, থ্রোট চাকরা আপনাদের ব্লক আছে। অনেকের শরীর খারাপ থাকতে পারে, অনেকের সর্দি কাশি হতে পারে, আবার অনেকে বিশেষত কমিউনিকেশনে একটু প্রবলেম দেখা দিচ্ছে, আপনারা কমিউনিকেশন করতে পারছেন না, বিশেষত ফ্যামিলির সাথে সমস্যা দেখা যাচ্ছে, ফ্যামিলি রিলেটেড সমস্যা আপনারা ভুগছেন। যদি সত্যি হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ফ্যামিলিগত সমস্যা থেকে আপনারা ভুগছেন। এখানে যেটা দেখা যাচ্ছে
ইয়েস, এটাই আমার জানার ছিল। আমার ইনটিউশন বলছিল এখানে কিন্তু নেগেটিভ এনার্জি আছে। ওকে, যেটা দেখতে পাচ্ছি এটা জেনারেল কালেকটিভ রিডিং। যদি রেজোনেট করে তাহলেই দেখবেন, যদি রেজোনেট না করে দেখবেন না। তো যেটা প্রথমেই দেখতে পাচ্ছি, ফ্যামিলিতে সমস্যা হচ্ছে। ফ্যামিলিতে এটাই সমস্যা হচ্ছে, আপনি স্বাধীনতা চাইছেন, আপনি স্বাধীনভাবে বাঁচতে চাইছেন। প্রত্যেকেই একটা আত্ম স্বাধীনতা যেটা বলে, মানে নিজস্ব একটা জীবন থাকে, নিজের একটা জীবন, সেটা একান্ত ব্যক্তিগত জীবন থাকে। সেই ব্যক্তিগত জীবন মানে আপনি আপনার জগতে খুশি থাকতে চান, বাট ফ্যামিলির কোনো সমস্যা থাকায় ফ্যামিলি আপনাকে সেই দিকে কিন্তু সাপোর্ট খুব একটা করে না। বিশেষত ফিমেলরা যদি দেখে থাকে সেক্ষেত্রে ইনলসদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সমস্যা হয়। কারণ এখানে আপনাদের পেছনে অনেক রকম সমালোচনা হয় এবং আপনাদেরকে উপরে উঠতে দেখতে তারা পারেন না। কিছু কিছু ফ্যামিলিতে এমন কোনো ব্যক্তিরা রয়েছেন যারা কিন্তু আপনার এগেনস্ট, আপনার শত্রু, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে ডাউন করার জন্য। যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্লেম করবেন, কারণ এখানে খুব খুব ভাইব্রেশনটা উঠে আসছে। তো নেতিবাচক শক্তি, আপনি হঠাৎ করে আপনার লাইফে সব কিছু ঠিকঠাক চলছিল এবং আমি সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, প্লিজ ক্ষমা করবেন বুঝতে অসুবিধা হলে। আম, তো যেখানে দেখা যাচ্ছে যে আপনি ভীষণ স্বাধীনচেতা মানুষ, মানে স্বাধীনভাবে নিজের কেরিয়ার, বিশেষত কেরিয়ারের দিক থেকে আপনি প্রচণ্ড কষ্ট করেন, হার্ড ওয়ার্কার আপনাকে বলা যায়। কারণ এখানে আপনি দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে কিন্তু ওপরে ওঠার চেষ্টা করছেন, কিন্তু এখানে আপনার ফ্যামিলির মানুষরা মনে করেন যে তাদের যেটুকু যোগ্যতা আছে আপনারও সেইটুকু যোগ্যতা থাকাই উচিত। এর থেকে আপনি ওপরে উঠতে পারবেন না, এটা তারা একটা বাউন্ডারি সেট করে দিয়েছে এবং সেইটা যেহেতু আপনি সেই বাউন্ডারি ব্রেক করছেন, সেখানে গিয়ে কিন্তু আপনার যে ফ্যামিলির হাই মানে কর্তা আছেন বা বলতে পারেন যে বড় ব্যক্তি আছেন, তিনি কিন্তু আপনাকে বাধা দিচ্ছে এবং যখন দেখছে বাধা দিতে পারছে না, তখন আপনাকে কিন্তু নেগেটিভ এনার্জি সেন্ড করছে। এমন এমন কোনো কথা বলতে পারেন, এমন আপনাকে ডাউন ফিল করানোর জন্য এমন কাজ করছেন যেটা কিনা আপনার আধ্যাত্মিক জগৎকে আপনার উন্নতির পথে, আধ্যাত্মিক জগতে আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, বাধা দিচ্ছে এবং কোনো না কোনোভাবে তিনি কোনো সোশ্যাল মিডিয়া দ্বারা চেক করছে আপনি কী করছেন, আপনার অ্যাক্টিভিটিসগুলো চেক করছে এবং তারপরে গিয়ে আপনার এই সমস্যাগুলো বেশি হচ্ছে। ধরুন আপনি কোথাও বেরিয়েছেন বা ধরুন আপনি কোনো কিছু একটা সাকসেস অ্যাচিভ করেছেন, সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন এবং সেটি দেখার মাত্রই তিনি কিন্তু, এটা ফ্যামিলির লোকও হতে পারে বা ফ্যামিলির বাইরের লোকও হতে পারে, বাট ফ্যামিলি স্ট্রং, ফ্যামিলির মধ্যেই আপনাদের শত্রু রয়েছে। তো এখানে তিনি সেই জায়গাটা বরদাস্ত করতে পারছে না, কারণ তিনি যে কালে মানে আপনার যে এনিমিজ আছে সে যে কালে আপনাকে পাচ্ছে না, সে যেহেতু পারেনি আপনাকে উঠতে দিতে চাইছে না বা পারছে না বা দেবে না, এরম একটা এখানে ডেভিল এনার্জিস রয়েছে। আমি একটু ক্ল্যারিফাই করব কার্ডগুলো। তো ডেভিল এনার্জি এটা বলছে এখানে অনেকের কিন্তু হঠাৎ করে মনে হয়েছে যে সবই ঠিকঠাক ছিল, সবই চলছিল, লাইফও ঠিকঠাক চলছিল, আপনি মেডিটেশন করছিলেন, আপনাকে হঠাৎ করে ক্রাউন চাকরা, থার্ড আই চাকরা, থ্রোট চাকরা, আপার চাকরা প্লাস রুট চাকরা, প্রত্যেকটা চাকরা ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আপনি খেয়াল করে দেখবেন আপনার হঠাৎ করে আপনি আশেপাশে মানুষদের মধ্যে একটু চেঞ্জেস দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন যা চলে আসছিল নর্মাল, সেই জিনিসটা একটু অ্যাবনর্মালিটিতে পরিণত হয়েছে এবং সেটা হতে পারে আপনার নিজের কোনো ব্যক্তি আপনাকে হঠাৎ করে কটু কথা বলছে, হঠাৎ করে কোনো রকম এমন কথা বলছে যেটা বলার নয়, আনএক্সপেক্টেডলি। হ্যাঁ, সেই জায়গাটা আপনি একটু ধৈর্য ধরে চুপ করে থাকুন, একসেপ্ট করুন। ব্যাপারটা একটু গম্ভীর আছে, কারণ এখানে আপনাকে নেতিবাচক শক্তি দ্বারা চালিত করা হচ্ছে এবং আপনি হঠাৎ করেই কিন্তু ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, মাথা গরম করে ফেলছেন, রাগ হয়ে যাচ্ছে, যেহেতু আপনার লাইফে একটা হঠাৎ পরিবর্তন এসছে সেই জন্য। তো একটু ক্ল্যারিফাই করব, ফাইভ অফ সোর্স কেন, ফাইভ অফ সোর্স এখানে তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারেন্স রয়েছে, ঠিক আছে। এখানে আপনাকে কিন্তু
আপনার একদম কাছের যে মানুষটা হতে পারে, কার্মিক পার্টনার আপনার যিনি রয়েছেন, তিনি কিন্তু আপনাকে উপরে উঠতে চান না। মানে সাপোর্ট করেন, সবই করেন, কিন্তু ভেতর থেকে এই এনার্জিটা তার আসে যে সে তার থেকে ওপরে তিনি আপনাকে উঠতে দেবে না। তো এখানে শুধু তিনি নন, তার ফ্যামিলির লোকেরা, হ্যাঁ, বারবার বলছি, ইনলজ এখানে স্ট্রং আছে। ইনলজের লোকেরা কিন্তু, মানুষেরা কিন্তু চান না আপনি নিজের একটা সাকসেস অ্যাচিভ করুন, নিজের জায়গাটা তৈরি করুন, আপনাদের হাই ফিনান্সিয়াল স্ট্যাটাস বা হাই, আপনি চাইছেন একটা সুন্দর জীবনযাপন করতেন, টাকা পয়সা দিয়ে প্রত্যেকেই পার্থিব একটা সুখ ভোগ করতে চায়, লাক্সারি লাইফ লিড করতে চায়, তো সেই জায়গায় কিন্তু বাধা দিচ্ছে। এবং অবশ্যই এটা নেগেটিভ এনার্জি, এবং এই নেগেটিভ এনার্জি কিন্তু কি বলছে দেখে নেব। এবং নেগেটিভ এনার্জি কিন্তু আপনাকে উপরে উঠতে দিতে চাইছে না। বিশেষত যারা ভালোবাসার মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু বুঝতে পারছেন কিনা জানি না যে আপনার পার্টনার রয়েছে, তার যে কার্মিক পার্টনার বা থার্ড পার্টি যিনি রয়েছেন, তিনি কিন্তু কোনো স্পেল করছে বা এমন কিছু দ্বারা তার পার্টনারকে কিন্তু আকৃষ্ট করে আটকে রাখছে। কারণ এখানে অনেক মানুষের রিইউনাইট হওয়ার চান্সেস ছিল, কিন্তু হয়নি। অনেক মানুষ আছে, যাদের হয়েছে তাদের কথা বলছি না, যাদের হয়নি তাদের। এখানে কিন্তু আপনি প্রচণ্ড চেষ্টা করছেন, হার্ড ওয়ার্ক করছেন, দীর্ঘদিন ধরে আপনি প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর। এক একটা বলে না, এক একটা মানে সিকি মানে ইনকাম করার জন্য মানে দিনের পর দিন কষ্ট, রাতের পর রাত কষ্ট। তো দেখে নেব রেজাল্ট কী আসছে ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে একটু পরে। বাট এখন এই মুহূর্তে যেটা বুঝতে পারছি, আপনার স্বাধীনতা এটাই যে আপনি আপনার যা স্কিল আছে, আপনার মধ্যে যা কোয়ালিটি আছে, আপনার মধ্যে যা অ্যাবিলিটিস রয়েছে, সেগুলোকে কিন্তু দিয়ে আপনি অনেক চেষ্টা করছেন ফিনান্সিয়ালি, কেরিয়ারের প্রতি ফোকাসড হয়েছেন এবং ফিনান্সিয়ালি গ্রোথ আনার। তো সেই জায়গায় গিয়ে আপনার পিছনে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে, আপনার নিজের লোকেরাই কিন্তু আপনাকে নিয়ে অনেক ধরনের আলোচনা করছে, আপনার পিছনে গসিপিং হচ্ছে, আপনার যেহেতু আপনি সাকসেসের দিকে এগেছেন। তো এটা একটা গুড সাইন যে আপনার যত দেখবেন মানুষ আপনাকে হিংসা চোখে দেখছে বা আপনার প্রতি শত্রুতা বাড়াচ্ছে, তাহলে জানবেন আপনি আপনার সাকসেসের দিকে এগাচ্ছেন। অ্যান্ড চোখ কান বুঝে আপনি সেটাই করুন যেটা আপনার ইনটিউশন বলছে। এই জায়গায় কিন্তু আপনাকে আপনার ইনটিউশনের কথা শোনা উচিত, আপনার পরমাত্মাকে শুদ্ধ করা উচিত, সেভেন চাকরা ক্লিন করা উচিত। কন্ট্যাক্ট করুন যদি মনে করেন সেভেন চাকরা ক্লিন কীভাবে করব, অটানমেন্টের মাধ্যমে। হ্যাঁ, ক্লিনিং আপনারা ইউটিউবের ভিডিও দেখেও করতে পারেন, বাট অটানমেন্ট মানে একটা দীক্ষা দ্বারা কিন্তু আপনারা শক্তিপ্রাপ্ত হয়ে যদি মনে করেন রেইকি দীক্ষা নেবেন বা রেইকি শিখবেন, সেইভাবে কিন্তু আপনারা হিলিং শিখে নিজেকে পরিশ্রুত করে কিন্তু আপনারা আপনাদের লাইফে ব্লকেজগুলো কাটাতে পারবেন, নেগেটিভিটিগুলো কাটাতে পারবেন। এই সমস্ত কাজগুলো যদি করতে হয় তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারে যোগাযোগ করুন, বা আপনি মনে করছেন ট্যারোট শিখবেন, ট্যারোটের মাধ্যমে নিজে গণনা করবেন, আপনার নিজের সমস্যা বা কেরিয়ার তৈরি করবেন, সেক্ষেত্রেও কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনাদের নাম্বার পেয়ে যাবেন। যারা যারা ট্যারো রিডিং নিতে চাইছেন, পেড রিডিং, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আর যারা শিখতে চাইছেন ক্রিস্টাল গাইডেন্স, শিখতে চাইছেন, ক্রিস্টাল কোর্স করতে চাইছেন, ট্যারোট কোর্স করতে চাইছেন, সে সমস্ত কিছুর কিন্তু ফিজ ডিটেলসের ব্যাপারে আপনাদের ডেসক্রিপশন বক্সে নাম্বারে পাবেন। এখানে যিনি আছেন আপনাকে, আপনার ফ্যামিলিতে আপনার পিছনে কিন্তু কথা চলছে, আপনাকে নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা আসছে। এখানে অনেকে হতে পারেন হিলার, রেইকি হিলার, ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজার আপনারা থাকতে পারেন। তো আপনারা অন্যকে যে আলো দেখাতে পারেন, ও আপনার মধ্যে যে আলো রয়েছে সেটি দ্বারা অন্য মানুষ, আমি বলবো না যে এর জন্য আপনাদের অ্যাস্ট্রোলজারই হতে হবে বা ট্যারো রিডারই হতে হবে বা হিলার হতে হবে। আপনার মধ্যে একটা কোয়ালিটি আছে ইনবর্ন, আপনারা কষ্ট সহ্য করতে পারেন, আপনাদের দুঃখগুলো আপনারা পারেন সহ্য করতে, এবং সেই দ্বারা আপনারা কিন্তু কোনো রকম নেতিবাচক প্রয়োগ করেন না কারোর ওপর, রিভেঞ্জ নেওয়া বলুন বা কোনো রকম এই ধরনের আপনাদের টেন্ডেন্সি নেই। আপনাদের যেটা সমস্যা আছে, আপনারা নিজেরা একা হয়ে যান, আপনারা নিজেকে আইসোলেট করে নেন, আপনারা নিজেকে
দেখুন, জীবনটা আপনাদের কিন্তু খুব চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কাটছে বা কেটেছে, এখনও চলছে। কারণ এখানে অনেকের শনির সাড়ে সাথী চলছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসছে। এবার সমস্যাগুলো এলে সমস্যাকে কীভাবে আপনি কভার আপ করবেন, সমস্যাগুলোকে কীভাবে কি বলবো কাটাবেন, সেটা কিন্তু আপনার দায়িত্ব। মেডিটেশনের মাধ্যমে আপনারা মেডিটেশন করতে বসছেন, কিন্তু আপনারা ঠিকমতো মনোসংযোগ দিয়ে করতে পারছেন না, এটা কিন্তু নেতিবাচক শক্তি সেন্ড করা হয়েছে আপনাকে, তো সেটা জন্য হচ্ছে। আমি বলবো যেখান থেকে এই নেতিবাচক শক্তি এসছে, মা তারা কৃপায় সেই নেতিবাচক শক্তি সেই জায়গায় চলে যাক এবং আপনাদের জীবনে ইতিবাচক শক্তির আগমন ঘটুক এবং আপনাদের মা তারা যেন সঠিক দিশা দেখান। ওকে, এখানে আপনাদের প্রচুর নেগেটিভ থটস চলছে আপনাদের মনের মধ্যে, আপনারা নিজেরা কিন্তু নেগেটিভিটিকে আরও বাড়িয়ে দিচ্ছেন। যেহেতু আপনার নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে এসছে কোনো মানুষের দ্বারা বলুন, কোনো রিডিংয়ের দ্বারা বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের মধ্যে নেগেটিভ এনার্জি এসছে, বা কোনো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যে নেগেটিভ এনার্জিটা এসছে, সেটা কিন্তু আপনাদের থটসকে নেগেটিভ করছে বারবার। এটা একটু সাবধান হয়ে যান। যাদের যাদের সাথে মিলছে আপনারা প্লিজ নিজেকে পজিটিভ রাখতে গেলে প্রচণ্ড শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, শিব ধ্যান করুন আপনারা, এবং শিব শক্তিকে আহ্বান করুন। আপনাদের কিন্তু সময় ভালো খুব একটা যাচ্ছে না। ডেথের পর কেন ডেথ এসছে সেটার একটাই কারণ, আপনারা নিজেরা নিজেদের থটসকে ঘিরে রেখেছেন, নিজেদের নেগেটিভ থটসের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছেন, এবং যেটা হচ্ছে আপনি নিজেকে মানুষের চালনার মানে মানুষের সামান্য একটা কথা বলছে, তো আপনার সেই খারাপ লাগাটা বেশি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আগে ছিল না। হ্যাঁ, এটা কিন্তু আপনার আগে ছিল না। আপনাকে সামান্য কিছু যে কালে আপনাকে একটা সামান্য কথা বললে আপনি রিঅ্যাক্ট করতেন না, সেখানে আপনি রিঅ্যাক্ট করছেন, সেটা কিন্তু একটা নেতিবাচক শক্তির মাধ্যমেই হচ্ছে, এবং এটা কিন্তু ইচ্ছা করেই আপনার করা হয়েছে, যেটার জন্য আপনি নেগেটিভ হয়ে যান যাতে। ঠিক আছে? সেই জায়গাটা থেকে আপনি কিন্তু বিরত থাকতে গেলে আপনারা কিন্তু এই মুহূর্তে যারা মনে করছেন জেনারেল কালেকটিভলি আপনাদের মিলছে, পার্সোনাল রিডিং নিয়ে নিন। পার্সোনাল রিডিংয়ে জেনে নিন আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে। ওকে, কারণ এখানে আপনারা অনেকে অর্থকষ্টতেও ভুগছেন, আর্থিক সমস্যাতেও ভুগছেন। আপনাদের অফিসে যিনি বস আছেন বা যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনাদের যিনি হেড আছেন বা ঘরের যিনি কর্তা আছেন, তাদের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক এই মুহূর্তে ভালো চলছে না। ঠিক আছে? ক্ল্যারিটি, ওকে, আপনার মধ্যে কিন্তু ক্ল্যারিটি একটা আসছে, আপনি বুঝতে পারছেন, মানুষ চিনতে পারছেন। এই সমস্যার যে সময় পিরিয়ডটা চলছে, সেই পিরিয়ডটাকে আপনারা কাজে লাগান, স্ট্রেংথে পরিণত করুন। এখানে আপনাকে স্ট্রেংথ আনতে হবে, শক্তি আনতে হবে, তার জন্য অনেক ধৈর্যের দরকার, অনেক সহ্যের দরকার, কারণ আপনাদের লেসন লার্নিং চলছে, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হবে, তার আগে কিন্তু আপনার এই লেসন লার্নিং পিরিয়ডটা চলবে, এবং এখানে কিন্তু আপনাদের যতই টেস্টিং করা হচ্ছে ইউনিভার্স থেকে, আপনারা কতটা ধৈর্যশীল, কতটা সহ্য করতে পারেন, বা কতটা, কারণ যে কোনো পরিস্থিতি আপনারা যারা ট্যারো রিডিং দেখছেন আমার এই মুহূর্তে, আপনাদেরকে সাবধান করে দিন, যে কোনো পরিস্থিতিতে আপনাকে শান্ত থাকতে হবে, এটা আপনারা মনের ভেতরে গেঁথে নিন। যতই রাগ হোক, যতই সমস্যা হোক, যতই যা হোক, আপনাকে কিন্তু স্থির হয়ে থাকতে হবে, এবং মেডিটেশন করতে হবে, এবং ভগবানের ওপর ছেড়ে দিতে হবে। রেজাল্টের জন্য নিজেরা কোনো অ্যাকশান নেবেন না। তবে এখানে ক্ল্যারিটি আসছে। যদি সোশ্যাল মিডিয়া দ্বারা আপনারা কোনো কাজে যুক্ত থাকুন, সেখানে একটা ক্ল্যারিটি পাচ্ছেন, এবং সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা মনে করেন কোনো স্টেপ নেওয়া দরকার, সেটা আপনার এতদিন ধরে বন্ধ ছিল, কাজ করতে পারছিলেন না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আর্নিং থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা সেটা শুরু করুন। সেখানে আপনাকে বলা হচ্ছে যে স্টেপ নিতে হবে, অ্যাকশন নিতে বলা হচ্ছে সেখানে, এবং আপনাকে অ্যাকশন নিতে গেলে কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাকশন নিতে গেলে আপনাকে একটু টেবিলে এনার্জি কেন এসছে, 2 অফ কাপস, এখানে আপনার আর আপনার পার্টনারের মধ্যে থার্ড পার্টি স্পেল করা হয়েছে, কোনো থার্ড পার্টি এসে স্পেল করেছে আপনার পার্টনারের সাথে, আপনার মধ্যে ঝগড়া, যাতে মানে একটা নেগেটিভ, বিশেষত এখানে যারা দেখছেন তারা কার্মিক পার্টনারের সঙ্গে প্রচণ্ড প্রবলেমে ভুগছেন,
এখানে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি দ্বারা স্পেল করে দেওয়া হয়েছে, যে কারণে এটা আমার কাছে মানে আজকের ভিডিওটা সত্যি মানে সত্যি আমি ফিল করতে পাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতেই আমি যে কটা কথা বলি সে কটা কথা স্পিরিট গাইডসরা আমাকে গাইড করে দেন, এবং আজকে যেটা হচ্ছে সেটা স্ট্রংলি ফিল করছি। এখানে আপনাদের দুজনের মাঝখানে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে। হঠাৎ করে আপনি আপনার পার্টনারের কাছ থেকে আনএক্সপেক্টেডলি এমন এমন কথা শুনছেন, আনএক্সপেক্টেডলি এমন এমন জিনিসগুলো দেখছেন যেগুলো আপনি ভাবতেই পারেননি সেটা হতে পারে। সেটা আপনার কার্মিক পার্টনার হোক, টুইন ফ্লেম পার্টনার হোক। এখানে টুইন ফ্লেম কথাটা বলে ফেললাম ঠিকই, কিন্তু অনেকেই হতে পারে হায়ার লেভেল সোল কানেক্টেড আছেন আপনারা। তো যেখানে আর একবার দেখবো দ্য ডেভিল এনার্জি, 2 অফ কাপস। বিশেষত এখানে যারা বিবাহিত আছেন, বিবাহিত জীবনে আপনাদের সমস্যা হচ্ছে, এবং অনেক জায়গা থেকেই এখানে কনফার্মেশন আমি পেয়েছি এর আগে যে বিবাহিত জীবনে এই সময় সমস্যা চলছে। আপনাকে আপনার পার্টনারের থেকে আলাদা করার জন্য স্পেল করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ওকে, আর দ্য ডেভিল অ্যান্ড হ্যাঁ একদমই তাই। এখানে দেখুন কার্ড কথা বলছে। কোনো এমন কোনো ব্যক্তি শত্রু আছেন যিনি চায় না আপনাদের মাঝখানে সম্পর্কটা ভালো থাকুক, এবং সেই জায়গায় গিয়ে তিনি কিন্তু মানে হিংসাত্মক মনের মানুষ আছেন যিনি চান না আপনাদের সম্পর্কের মধ্যে কোনো রকম। হ্যাঁ একদম তাই, কিং অফ সোর্ডস। তিনি কিন্তু খুব চতুর ব্যক্তি, খুব চালাক প্রকৃতির মানুষ। তার মাথায় প্রচুর নেতিবাচক মানে বুদ্ধি, মানে নেগেটিভ বুদ্ধিগুলো কাজ করে। কিভাবে কি দিয়ে কথা বললে বা কিভাবে কথা বললে বা কি করলে আপনাকে ডাউন করা যায়, সমস্ত কৌশল তিনি জানেন, এবং যেভাবে পারছেন সেভাবে কিন্তু চেষ্টা করছেন আপনাকে ডাউন করার। একদম সাবধান হয়ে যান এই জায়গায়। কিং অফ সোর্স, ঠোঁট কাটা ব্যক্তি যিনি বলেন ইনি হচ্ছেন তিনি, যে কিনা তৃতীয় ব্যক্তি রয়েছে আপনাদের। হ্যাঁ, এবং স্পেল করছে দেখেছেন, পরপর কার্ড আসছে। আমার এখানে কিছু বলার নেই, ইনটিউশন যেভাবে বলছে পরপর কার্ড কিন্তু আমাকে এই কথাই বলছে। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, জয় মা তারা। এখানে কিন্তু স্পেল করা হয়েছে দেখেছেন। এখানে বোঝা যাচ্ছে কুইন অফ ওয়ান্ডস। কোনো একজন 40 থেকে 50 কোনো ব্যক্তি আছেন যিনি এই কাজটা করছেন, এবং এর দ্বারা কিন্তু আপনাদের রিলেশনশিপে প্রবলেম আসছে। কিন্তু এখানে দেখুন আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু 11 মানে এই ব্রেক থ্রু, এটা একটা সাইকেল চলছে, সাইকেলটা এন্ড হচ্ছে। হ্যাঁ, এই সাইকেলটা এন্ড হচ্ছে কারণ আপনার পার্টনার আপনাকে ভালোবাসেন। দেখুন এই 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 এখানে আমি একটু এক্সাইটেড হয়ে বলছি কথাটা। কিং অফ কাপস, কুইন অফ কাপস, অ্যান্ড মাঝখানে আমি দেখলাম এস অফ কাপস। ওয়াও, দ্য ভিক্টরি। এখানে আপনাদের জয় হবে। এখানে আপনারা এই মুহূর্তে বার্ডেন ফিল করছেন ঠিকই, কিন্তু এখানে আপনাদের জয় নিশ্চিত, কারণ এখানে আপনারা যে ব্রেক থ্রু এর মাধ্যমে যাচ্ছেন, জিনিসটা বুঝুন। একটা ঝড় হওয়ার আগে কিন্তু একটা সমস্ত পরিবেশ শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এখানে কিন্তু একটা ঝড় আপনাদের মধ্যে চলছে এবং এটা এন্ড হচ্ছে। এটা কনফার্মেশন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এটা কনফার্মেশন যেটা শেষ হবে, এবং আপনারা কুইন অ্যান্ড কিং অফ কাপস আপনারা দুজনে ভালো থাকবেন। আপনাদের মধ্যে আপনার বিশেষত আপনার পার্টনারের রুট চাকরার কোনো সমস্যা হতে পারে, ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এখানে বিবাহিত জীবনে আপনি জয়ী হবেন। অল দ্য বেস্ট। আপনার জয় নিশ্চিত, কারণ আপনি সঠিক পথে আছেন। কোনো নেতিবাচক শক্তি কিন্তু আপনাদেরকে কোনো রকমভাবে হার্ট করতে পারবে না। যা চেষ্টা করছে করুক, আপনি যদি শক্ত থাকেন, আপনার উইল পাওয়ার যদি শক্ত থাকে, তাহলে ডেফিনেটলি আপনি পারবেন। যারা টাইগার আই ইউজ করতে চান আপনারা যোগাযোগ করুন। টাইগার আই ব্রেসলেট করুন বাঁ হাতে, মেয়েরা বাঁ হাতে, এবং বাঁ হাতে ডান হাতে প্রসেসটা আমি বলে দেবো আফটার পারচেস, অ্যান্ড হিলিং করে দেবো। তো যদি উইল পাওয়ারের সমস্যা হয়, তাহলে গ্রাউন্ডেড যদি হতে চান তাহলে ব্ল্যাক টর্মালাইন ইউজ করুন বা রেড জ্যাসপার ইউজ করুন। হ্যাঁ, তো এইগুলোতে আপনাদের পজিটিভ এনার্জি আসবে ক্রিস্টালের মাধ্যমে। অরিজিনাল ক্রিস্টাল পাবেন এবং হিলিং ক্রিস্টাল পাবেন, রেকি হিলিং করা থাকবে আপনার নামে। তো যারা মনে করছেন যে সমস্যায় ভুগছেন, কি সমাধান হবে কি না, ডেফিনেটলি হবে। এখানে আপনাদের বার্ডেন সরে যাবে, আপনার মধ্যে যে বোঝাটা এসে পৌঁছেছে, যে কষ্টটা হচ্ছে, সেই কষ্টটা সরে যাবে। তো ইউনিভার্স থেকে ডিভাইন গাইডেন্স কি আসছে একটু দেখে নেব লাস্ট।
ইউনিভার্স থেকে কি গাইডেন্স আসছে, আপনাদের কি করা দরকার। আমি বলবো আপনাদের এখন শান্ত থাকা দরকার। এখন এই মুহূর্তে যে সমস্যাটা আসছে, ধরে নিন আপনারা একটা যুদ্ধের ক্ষেত্রে রয়েছেন, সেখানে আপনাদের কিন্তু এখন যুদ্ধ মুখ চালিয়ে যুদ্ধ করলে চলবে না। একটু ধৈর্য ধরুন, শান্ত হয়ে যান কিছুদিনের জন্য এবং ডিভাইনের কাছে সারেন্ডার করে যান, রেস্ট নিন একটু, নিজের শরীরেরও যত্ন নিন। অনেকের শরীর এখানে খারাপ আছে, অনেকের আর্থিক অবস্থা খারাপ আছে, যার কারণে আপনার মানসিকভাবে আপনি বিধ্বস্ত রয়েছেন। আপনার মনকে, শরীরকে, সোলকে একটু ঠান্ডা রাখুন। পারলে জল খান বেশি করে, এবং যে সমস্ত ঠান্ডা জিনিস আপনাদের শরীরকে ঠান্ডা রাখে সেই সমস্ত জিনিসগুলোকে খান, পান করুন। এবং সেই ক্ষেত্রে তরমুজ বা অনেক ধরনের ঠান্ডা পানীয়, দই খেতে পারেন একটু। এবং পেটের সমস্যা অনেকের হচ্ছে, পেট গরম হচ্ছে, আপনারা রাতে ঘুমাতেও হয়তো ঠিক করে পাচ্ছেন না। তো এখানে রেজাল্ট তো খুবই সুন্দর বেরিয়েছে, কারণ এসব কাপস আপনাদের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। আপনারা দীর্ঘদিন ধরে যা ম্যানিফেস্ট করছিলেন সেগুলো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমাকে গাইড করো। মা তারা প্লিজ গাইড করো, মা তারা গাইড করো, কি হবে। মা তারা অ্যাডভাইস দাও আমার ভিউয়ার্সের। থ্যাংক ইউ সো মাচ। ওকে, জাস্টিস। দেখুন, আপনারা কিন্তু অনলাইন দেখছেন, হ্যাঁ, আমার মুখের কথা না, এটা আপনারা অনলাইন দেখছেন। জাস্টিস আপনাদের ফেভারে আসছে। আপনারা ম্যানিফেস্ট করতে থাকুন, ধৈর্য ধরুন, কর্মটাকে ঠিক করুন। আপনার মাথা গরম হয়ে গেলে আপনি দুটো চারটে বাজে কথা বলে আপনার কর্মটা খারাপ করবেন না, মাথায় রাখুন সেটা। দ্য হ্যাংম্যান, এখানে আপনাকে হ্যাংম্যান পজিশনে রয়েছেন, আপনি ডিপ্রেশনে রয়েছেন, ডিসিশন নিতে পারছেন না। থার্ড আই চাকরাকে পাওয়ার দিন। থার্ড আই চাকরা পাওয়ার দিতে গেলে শিব ধ্যান করুন। দ্য সান, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনারা যেটা চাইছেন, ব্লকেজেস যে ক্রিয়েট হয়েছে আপনাদের কেরিয়ারে, সেটা কিন্তু কেটে যাবে। এবং আপনারা প্রতিদিন উঠে সকালে সূর্য প্রণাম করুন, সূর্যের মন্ত্র বলুন, গুগলে আপনারা সূর্যের মন্ত্র পেয়ে যাবেন। এবং তামার পাত্রে জল দান করুন, ঠিক আছে। আর যদি মনে করেন রবিবার দিন এই কাজটা করতে পারেন, রবিবার দিন আপনারা একটি তামার পাত্রে কাঠালি কলা, সামান্য আতপ চাল এবং একটু গঙ্গা জল, তার সাথে কিন্তু আপনারা বা কোষাকুষিতে এটা রাখতে পারেন একটা জবা ফুল, তো রেখে 108 বার পারলে জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাদিত্যম ধন্তারিং সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম। এই সূর্য সহস্রাংশু তেজরাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তায় অয়ং শ্রী সূর্যায় নমঃ। যারা মনে করছেন সূর্য মন্ত্রটা নেবেন, তো গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা সূর্য মন্ত্র জপ করে আপনারা আপনাদের কেরিয়ার, আপনাদের নাম, আপনাদের সম্মান, আপনাদের কী বলবো, সমস্ত জিনিসটা, এখন সূর্যদেব খুব স্ট্রং পজিশনে রয়েছেন, তো এখন আপনারা সকালবেলা উঠে এই কাজটা করুন। এবং প্রত্যেক দিন পূর্ব দিকে উঠে তামার পাত্রে জল দিন। রবিবার দিন ওই যে ক্রিয়াটা বললাম সেটা করুন, তাতে আপনাদের কেরিয়ার কিন্তু সমস্যা কাটবে। দ্য জাজমেন্ট, অবশ্যই জাস্টিস, জাজমেন্ট মানে তাই, আপনারা যা চাইছেন সেটা আপনার ফেভারে আসছে। ডেথ, তো হ্যাংম্যান পজিশন যেটা ছিল সেটা ডেথ হতে চলেছে। এখানেও এসেছিলো, এই ডেকেও এসেছিলো ডেথ, এবং এই ডেকেও ডেথ এলো। তো সমস্যা শেষ হয়ে যাবে, সমস্যা এন্ড হচ্ছে, সাইকেল এন্ড হচ্ছে। দ্য এম্পায়ার, আপনি আপনার পজিশন, আপনার অথরিটি, আপনার যে জায়গাটা ছিল সেটা আপনি ফিরে পাবেন। এবং টাওয়ার মুভমেন্টের মাধ্যমে এই জিনিসটা শেষ হচ্ছে। একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু কষ্টটাকে জয় করুন। ডেফিনেটলি দিনের শেষে রাত হয়, রাতের শেষে দিন হয়। তো দিনের শেষে যেরকম রাত আপনারা কষ্ট ভুগছেন, সেই রাতটা গভীর রাত চলছে আপনাদের। আর কিছুক্ষণের কী বলবো ব্যাপার, আর কিছু মানে ক্ষণ, মানে কিছু মানে সময়ের অপেক্ষা, এটা এক্সাম্পলের মাধ্যমে বললাম। তো সেটার পরে আপনারা আস্তে আস্তে দিন দেখতে চলেছেন, এবং এটা আপনাদের জীবনের লাইফে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, মানি এবং আপনাদের রিলেশনশিপ সমস্তটুকু দিক দিয়ে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। মা তারা আপনাদের আশীর্বাদ করুন, মা তারা আশীর্বাদে আপনারা আয় উন্নতিতে বৃদ্ধি করুন, আপনাদের জীবন ভালো থাকুক, আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুন, আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। ওম নমঃ শিবায়।